আজকের সকালের ব্রেকফাস্টে ছিল টার্কিশ এগস। চলুন রেসিপিটি দেখাই। এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছিলাম টক দই, আর এতে আমি একটা মোটামুটি সাইজের রসুনের কোয়া এভাবে গ্রেটার দিয়ে ঘষে দিচ্ছিলাম। এভাবে ঘষে নিলে রসুনটা মিহি হয় এবং মুখে বাজে না। তারপর এতে গোলমরিচ আর স্বাদমতো লবণ আর সামান্য ধনিয়া পাতা দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। এটা এভাবে মিক্সড করতে হবে যাতে এতে কোনো দানা না থাকে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে আরও একটু বেশি গোলমরিচ বা গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি। এটাকে ভালো করে থেতো করে নেব। এরকমভাবে থেতো করে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছিলাম খানিকটা সরিষার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সরিষার তেলের ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি এখানে সরিষার তেল দিয়েছি। অলিভ অয়েলও ব্যবহার করা যাবে। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা বাটার দিয়ে, বাটারটা গরম হলে এতে চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে এখানে আমি একটা চিলি অয়েল বানিয়ে নেব। তারপর একটা বাটিতে আমি আগে থেকে মিক্সড করে রাখা দইটা এভাবে একটা লেয়ার মতো করে নেব। লেয়ারটা যাতে বেশি পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি গোল করে সুন্দর করে একটা লেয়ার মতো করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও শেপ দিতে পারেন। তারপরে ডিমটা পুচ করে নেব। আমি এক একে 2টা ডিম পরপর পুচ করে এই দইয়ের উপরে রেখে দেব। এখানে একটু সাদা সাদা লাগলেও পরে যখন এর উপরে চিলি অয়েল, ধনিয়া পাতার পেস্ট দেওয়া হবে তখন এটা অসম্ভব সুন্দর লাগবে দেখতে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর এটা আমি পাউরুটি টোস্ট করে তারপরে এটার সাথে সার্ভ করব। টোস্ট করা পাউরুটির সাথে এই ডিমটা একবার অন্তত বাসায় ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখার জন্য ধন্যবাদ, সাথেই থাকবেন।